বিরিয়ানি খেতে এসে দেখি এত বড় লাইন, তাহলে কি আমরা আজ বিরিয়ানি খেতে পারবো না? হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দুপুরে খেয়ে দিয়ে সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইকে চেপে ঘুরতে। কোথায় যাই অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম একটু সিনেমাই দেখে আসি। যেরাম ভাবা সেরাম প্ল্যান, চলে গেলাম দুজন মিলে সিনেমা দেখার জন্য। যাওয়ার সময় মনে হয় এদেরও মনে হয়েছিল আমাদের সাথে যাবে, তাই ও রাস্তা আটকে বলছে যাস না, আমাকেও তোদের সাথে নিয়ে চ। তারপর আমরা বাইক পার্কিং এ রেখে অটো করে চলে যাচ্ছি ব্যারাকপুরের দিকে, কেন আমাদের সিনেমা হলটা ব্যারাকপুরেই ছিল। অটোর ধারে বসে ভেবেছিলাম একটু হাওয়া খেতে খেতে যাব, কিন্তু তার কি আর উপায় আছে? চুলের অবস্থা তো সেই যাতাই হয়েছিল, তাও আমি হাওয়া খেতে খেতে ফাইনালি ব্যারাকপুর পৌঁছেই গেলাম। তারপর অটো থেকে নেমে এবার রাস্তা পার হতে হবে, এটা এখানে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। এই যে সামনে সিনেমা হল, তার সামনে আমাদের অটো নামিয়েছে। ভেতরে ঢুকে দেখি কি সেখানেও নাকি লম্বা লাইন পড়ে রয়েছে সিনেমা হলে ঢোকার জন্য। এখানে আমি সাইড গুলো ক্যাপচার করছিলাম, তারপর আমরা আস্তে আস্তে উপরে উঠে আসলাম। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। তারপর এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা ফাইনালি চলে গেলাম হলের ভেতরে। সিনেমাটা দেখতে আসার আগে অনেক ট্রেলার রিভিউ সব দেখেই এসেছিলাম, কিন্তু সিনেমাটা দেখার পর যে এই এক্সপিরিয়েন্স হবে জাস্ট ভাবি, সিরিয়াসলি ভাবিনি। সিনেমাটা নিয়ে যেই যাই বলুক, নেগেটিভিটি প্রচার করা হোক বলুক বা যাই হোক, বাট এটা কি ছিল, মানে এটা কি ছিল, যারা দেখেছে তারা জানে যে এটা এক্স্যাক্টলি কি ছিল। যাই হোক, আমি আর সেটা নিয়ে কিছু বলতে চাই না। হতে পারে এই সিনেমাটা অনেকজনের খুব ভালো লাগবে, বাট আমার না। এর জন্য প্লিজ কেউ কমেন্টে গালাগালি করো না, কারণ সেটা আমার নিজস্ব মতবাদ, সবার নয়। তারপর আমরা বেরোনোর পরে জুডিওতে গেছিলাম, সেখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য আমরা সেখানে কিছু ভিডিও করিনি। ওখান থেকে কিছু শপিং করে নিয়ে রাস্তায় বেরিয়ে দেখছিলাম এখানে কি সুন্দর পেন্ট হচ্ছিল, কি সূক্ষ্ম কাজ ওদের হাতে। যাই হোক, এসব দেখার পর আমরা ফাইনালি চলে গেলাম খেতে। এখানে এসে দেখি এত বড় লাইন। 10-15 মিনিট দাঁড়ানোর পর আমরা চলে গেছিলাম ভেতরে। তারপর বসে পড়লাম টেবিলে। তা ভেবে নিলাম যে কি কি খাবো, কেন কি রাত হয়ে গেছিল আর আমাদের এখান থেকে ডিনার করেই ফিরতে হতো। আর এখানে ভিড়টা দেখুন, উফ বাবা কত লোক। তারপর আমরা ঝটাপট ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। ফিশ ফ্রাইটা বেশ ভালোই গরম ছিল, তার জন্য আমি আস্তে আস্তে খাচ্ছিলাম ফু দিয়ে দিয়ে। আর তার মধ্যে দেখি জয়ের নাকি অলরেডি খাওয়া শেষ, আমার থেকে আবার অর্ধেক ফিশ ফ্রাইও নিয়ে নিল। ফিশ ফ্রাইয়ের টেস্টটা বেশ ভালো ছিল, সেটা আমার মুখ দেখে বোঝা যাচ্ছে। তারপর চলে এলো মাটন বিরিয়ানি, ছিল রেয়াজি পিস। আহা, দেখতে আর খেতে দুটোই অসাধারণ। বিরিয়ানি শেষ করার পর চলে আসলো বাটার নান আর তার সাথে মাটন কিমা। এত কিছু খেয়ে পেট পুরো ঢাস, তাই নিয়ে নিলাম একটা মশলা সোডা। তা ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়, কারণ এবারের মধ্যে ফিরতে হবে। তখন বেজে গেছে অলরেডি রাত 10টা। রাস্তাঘাটে সেরকম ভাবে লোকজনও নেই, অটোও নেই। তারপর আমরা অনেক খোঁজাখুঁজির পর অটো পেলাম। আর দেখুন দাদা বৌদির বাইরের ভিড়টা এখনো নাকি রয়েছে। দাদা বৌদিতে বিরিয়ানি তো সবসময় সব মানুষেরই ভালো লাগে, আমারও ভালো লাগে, আজও ভালো লেগেছে, কিন্তু নানটা আর মাটন কিমাটা অ্যাভারেজ ছিল, অতও ভালো লাগেনি। যাই হোক, এইসব করতে করতে ফাইনালি আমরা অটো থেকে নেমে স্টেশন পার করে চলে গেলাম বাইক যেখানে পার্কিং করেছিলাম সেখানে। তারপর বাইক নিয়ে ফাইনালি আমরা চলে গেলাম বাড়ির দিকে। যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছে, তাই জন্য রাস্তাঘাটে সেভাবে লোকজন ছিল না। ওভারঅল আজকের দিনটা ভালোই কেটেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই। দাঁড়াও, জুডিও থেকে কি কিনলাম সেগুলো কি দেখবে না? দেখে নাও চটপট এখানে। ফার্স্টে তো আমি এটা জয়ের জন্য শুধু কিনেছিলাম, এটা মোস্ট প্রবাবলি 299 নিয়েছিল। আর তার সাথে নিয়েছিলাম আমারও একজোড়া চুটি, সেটা নিয়েছিল 199। এটা তো দেখতে আমার ভালোই লেগেছিল, কিন্তু যখন আমি পরের দিন ইউজ করলাম তখন দেখলাম যে এটার গ্রিপটা অনেকটাই কম। আর নিয়ে নিয়েছিলাম একটা নেল পলিশ। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না।